যেই উসমানের ব্যাপারে নবী বলে উসমান ফিল জান্নাহ, উসমান হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল ওই উসমান কবর দেখলে হাউ মাউ করে ডুকরায়া কান্না করে। একজন ডাক দেয়া কয়, হযরত আপনি জাহান্নামের বয়ান শুনলে এত কান্না করেন না, অথচ কবরের বয়ান শুনলে, কবর দেখলে কেন আপনি এত কান্না করেন? উসমান ডাক দেয়া কয়, রে ভাই, মানুষের নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে সবচাইতে প্রথম ঘাটিটা হলো মানুষের কবর। কোন মানুষ যদি কবরে আটকিয়া যায়, ওই মানুষের আর পার হওয়ার কোনো উপায় নাই। আর মানুষটা যদি কবর থেকে মুক্তি পায়, তাহলে তার আর কোনো জায়গায় বাধা নাই। কথা বলেন ঠিক কি না? উসমান যদি কবরের ভয়ে কান্না করে, বলো তোমার আমার কি পরিমাণ কান্না করার দরকার? এর নবীর আশিকের দল, আমার নবী বলে কান্নার এত দাম, কেউ যদি আল্লাহর ভয়ে একটা ফোঁটা চোখের পানি ফেলে, ওই বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কাফির দুধ দহন করার পর ওই দুধটা স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা মানুষটা জাহান্নামে যাওয়াও অসম্ভব। এই জন্য এর বাবা, একটু চোখের পানি ফেলাইয়া দিলটা নরম করি রে বাবা। চোখের পানির এত দাম, এমন কোন নবী নাই যেই নবী চোখের পানি ফেলাই নাই, এমন কোন সাহাবা নাই যেই সাহাবা চোখের পানি ফেলাই নাই। প্রত্যেকটা সাহাবা চোখের পানি ফেলেছে। এমন কোন আউলিয়া কেরাম নাই যেই আউলিয়া কেরাম চোখের পানি ফেলাই নাই রে বাবা। চোখের পানির কত দাম। আমার নবী বলে, কেউ যদি চোখের পানি কান্না করিয়া করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, তাওবা করে, ওই বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। এর নবীর আশিকের দল, চোখের পানির এত দাম। হাসরের ময়দানটা এমন কঠিন হবে, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি করবে, মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে রে বাবা। এদিকে জাহান্নাম আওয়াজ দেবে, ও দয়ার মালিক, গুনাহগার গুলোরে আমার মধ্যে নিক্ষেপ করো, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ জাহান্নামটাকে দূরে নেওয়ার জন্য ৭০,০০০ শিকল লাগাবে। কত শিকল জোরে কোন? এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে শিকল লাগায়া জাহান্নামকে পিছনের দিকে টানা হবে, কিন্তু জাহান্নাম পিছনের দিকে যাবে না। আমার আল্লাহ কুদরতি এক চুল পানি ওই ফেরেশতাদের হাতের মধ্য দিয়া ডাক দিয়া কয়, ও ফেরেশতা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। দেখো জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকবে। এর নবীর আশিকের দল, ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও মালিক, ৭০,০০০ শিকল লাগায়া যেই জাহান্নামকে পিছনে নেওয়া যায় না, সামান্য একটু পানি দিয়া কেমনে জাহান্নাম পিছনে যাবে? এর নবীর আশিকের দল, ও গোলাম, ও যুবক, আল্লাহ বলবে, রে ফেরেশতা, পানিটা ছিটায়া দাও। পানি ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে ছুটে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, এটা কি এমন পানি যার কারণে জাহান্নাম পিছনের দিকে চলে গেল? এইবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এটা এমন পানি, দুনিয়ার মধ্যে আমার যেই বান্দারা আমি রবের ভয়ে কান্না করেছে, দুনিয়ার মধ্যে কবরের বয়ান শুনে, জাহান্নামের বয়ান শুনে আমি রবের ভয়ে কান্না করে এক ফোঁটা চোখের পানি ঝরাইলো, আমি আল্লাহ তাদের কুদরতি চোখের পানিটা জড়ো করে রেখেছি। ওই বান্দার চোখের পানি দ্বারা আজকে জাহান্নামটা পিছনে চলে গেল।
চোখের পানির দাম আছে না নাই জোরে বলেন। অথচ গুনাহ করতে করতে অন্তরটা আজকে এত পাথর, চোখ দিয়া পানি বের হয় না রে বাবা, কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের খেলাফতের সময় এমন একজন নাফরমান বান্দা ছিল, এমন একটা পাপী বান্দা ছিল, যেই পাপী বান্দাটা দুনিয়াতে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এত অন্যায়, মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল তার অতিষ্ঠ, তার অত্যাচারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ এতটাই ক্ষিপ্ত হলো, সবাই যেন চায় দুনিয়া থেকে আপদটা কবে যেন বিদায় নেয়, বিদায় নিলেই আমরা শান্তি পাবো। হঠাৎ করে বেঈমানটা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই সময় আবু বকর উপস্থিত ছিলেন। আবু বকরের উপস্থিতিতে বেঈমানটার কাফন দাফন শেষ করে যখন মাটি দেওয়ার জন্য যাবে, এমন সময় নাফরমানের মা ডাক দেয়া কয়, হোক ও খলিফাতুল মুসলিমিন, একটু দাঁড়ান, সন্তানের চেহারাটা শেষবারের মতো আমারে দেখায় দেন। কার চেহারা? সন্তানের চেহারাটা শেষবারের মতো আমারে দেখায় দেন। সন্তানের চেহারাটা দেখতে বড় মন চাই, মায়ের কানুতি মিনতি। আবু বকর ডাক দিয়া কয়ে, ভাই দাঁড়াও, মাকে সন্তানের চেহারাটা একবার দেখায় দাও। আবু বকর সন্তানের চেহারাটা দেখার জন্য যখন ওই কবরের ভিতরে গেলেন, আল্লাহর কি কুদরত, কবরের ভিতরটা যেন নূরে আলোকিত হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে কয়, কি ব্যাপার? দুনিয়াতে এই লোকটা কি আমল করেছে যার কারণে তার কবরটা নূরে নূরান্বিত হয়ে গেল? লোকেরা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করে নাই, কাজ করে নাই, তাইলে কেন কবরটা আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল? আবু বকর রাতের বেলা ঘুমায়, স্বপ্নের মধ্যে নবীজি দেখা দেয়, ও আবু বকর টেনশনের কোনো দরকার নাই, এই গুনাহগারটা এমন গুনাহগার ছিল, এই বান্দাটা যখন গুনাহ করত, অন্যায় করত, অন্যায় করার সাথে সাথেই অনুশোচনা চলে আসতো, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইতো, চোখের পানি ফেলাইয়া রবকে ডাক দেয়া বলে, দয়ার মালিক, আপনি ছাড়া আবার কেউ নাই, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেয়। আবু বকরকে ডাক দিয়ে কয়, হে আবু বকর, এই যে আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করেছে, রবের কাছে এত পছন্দ, রব ওই চোখের পানির বিনিময়ে তার কবরটাকে আলোকিত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, দুনিয়া থেকে আমাদের সবাইকে আকপিস দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরে গোলাম, বিদায়টা যেন সুন্দর হয়, এর কারণে দুনিয়াতে কিছু আমল করার দরকার আছে না নাই? কি আমল করব বাবা? সদকায়ে জারিয়া কিছু আমল করার দরকার আছে না নাই? কেমন আমল করবেন? যে আমলটা কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। জয় করে সুবহানাল্লাহ। দুনিয়াতে আমল করবেন কিন্তু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সদকায়ে জারিয়ার একটা আমল হলো মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করা, কথা কোন ঠিক কিনা? এর নবীর আশিকের দল, বয়ানের শেষ প্রান্তে চলে আসছি, বেশি সময় আলোচনা করব না, তবে আমি আপনাদের কাছে একটু আহ্বান জানাবো। সেই সুদূর নওগাঁ জেলায় আমার বাসা কোথায়? আপনারা তো সবাই চান এই মাহফিলটা জারি থাকুক প্রত্যেক বছর, চান কি না? কে কে চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। যদি প্রত্যেক বছর এই মাহফিলটা হয় এটা চান, তাহলে এটার জন্য একটু বাৎসরিক সদস্য হওয়া যায় কিনা? জোরে কোন।
আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই যে আল্লাহর বান্দারা বাৎসরিক সদস্য হবে হুজুর এই মাহফিলটা টিকে রাখার জন্য, বাতিলদেরকে দমন করার জন্য, কোরআনের এই আয়োজনটাকে বহাল রাখার জন্য প্রত্যেকটা বছর আমি 1000 করে টাকা দিব। কত? লিল্লাহে তাকবীর। চাচার নাম কি? শমশের আলী চাচা।